ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা ডিসকাস করব যে ক্লাস টুয়েলভের যে দ্য আইস হ্যাবিট প্রোজটা আছে, এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এটা যারা তোমরা ক্লাস 12-এর স্টুডেন্ট, যারা তোমরা এই গল্পটা বুঝতে পারোনি, তো আমি তোমাদেরকে বাংলা থেকে ট্রান্সলেশন করে দিব। তো চলো শুরু করি। খুবই একটি বিউটিফুল প্রোজ। সো তোমরা যদি না জেনে থাকো এইটা সম্পর্কে, দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা, তো যদি এটা না জেনে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে। তো চলো শুরু করি। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে। তো চলো শুরু করি। কি বলছে? দ্য I had the train compartment to myself up to Rohana. বলছে I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. মানে কি, যে লেখক যে ছিলেন, তার উপরে এখানে যে রাস্কিন বন্ড, এখানে রাস্কিন বন্ড সম্পর্কে কিছু লেখা আছে। এটা আমি বলে দিচ্ছি না, ডাইরেক্ট একবারে ইয়েতে চলে গেলাম। আমি এটাতে শুরু করে দিলাম যে কি এই সম্পর্কে কি লিখছেন রাস্কিন বন্ড, যিনি আছেন, যিনি এই লিখেছেন প্রোজটা, এই সম্পর্কে কি লিখেছেন, এটাতে আমি একেবারে শুরুয়াত করছি। এটা আমি প্রথমে যে লেখকের সম্পর্কে ডিটেলস দিচ্ছি, এটা আমি বলে দিলাম না, এটা তোমরা নিজেরাই পড়ে নিও। তো বলছি আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। মানে কি, কবি যে ছিলেন, ইনি কি রোহানাতে যাচ্ছিলেন। উনি রোহানার কম্পার্টমেন্টে ছিলেন, মানে রোহানার ট্রেনে ছিলেন। রোহানার ওই যে ট্রেনের যে কম্পার্টমেন্ট, ওখানে তিনি ছিলেন। দেন এ গার্ল গট ইন, তারপরে একটা কি মেয়ে যে ছিল, গার্ল, উনি ওই ট্রেনের মধ্যে আসলেন আর কি। দেখলেন খুবই যে একটা মেয়ে আসলেন ওই ট্রেনের সেম বগির মধ্যে। দ্য কাপল who saw her off were probably her parents. যে ওদেরকে, যে ওখানকার যে ওর সাথে যে প্যারেন্টসরা ছিল, যিনি ওই যে মেয়েটা যে ছিলেন, ওনার সাথে যে মেয়েটি আসছিল, ওই মেয়েটির সাথে যে আর যারা আসছিল ওকে টেক অফ করতে, রাখতে যারা আসছিল, তাদেরকে দেখে মনে হচ্ছিল কবির যে ওরা যেন কি, যে ওই মেয়েটির প্যারেন্টস। দে সিম টু বি ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট দ্য কমফোর্ট, মানে ওই তারা সিমস টু বি ভেরি অ্যাংসিয়াস, তাদেরকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে, বিচলিত মনে হচ্ছিল তাদেরকে দেখে, যে তাদের কমফোর্ট সম্পর্কে। ওই মেয়েটির পিতামাতাকে দেখে ওইকে খুবই, মানে ওনাকে দেখে, ওদেরকে দেখে খুবই কবির কীরকম মনে হচ্ছিল, যে খুবই বিচলিত, অ্যাংসিয়াস আছে। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ দ্য থিংস। এবং ওই যে মেয়েটির ওমেন একজন ছিলেন, মেয়েটির সাথে যে একজন ওমেন ছিলেন, উনি ওই মেয়েটাকে কি খুবই ডিটেলসের সাথে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিল, মানে একবারে খুব ডিটেলসভাবে, একবারে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিল কোথায় কি রাখতে হবে ট্রেনের মধ্যে। হোয়ার নট টু লার্ন আউট অফ দ্য উইন্ডো, কখন বাইরের দিকে কি শেখা উচিত, কি শিখতে হবে উইন্ডো থেকে, কেন বাইরের দিকে কখন তাকাতে হবে না, বাইরের দিকে তাকাতে হবে, কার সাথে কথা হবে, এইভাবে উনি বলছে। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার, এবং অচেনা লোক, স্ট্রেঞ্জার বলে তো এখানে হচ্ছে স্ট্রেঞ্জার লোকের সাথে, অচেনা লোকের সাথে কীভাবে ট্রেনের মধ্যে অ্যাভয়েড করতে হবে লোকগুলোকে, সেগুলোকে ওনারা বলেছিলেন ওই মেয়েটিকে। দে কল্ড দেয়ার গুড বাই অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য ট্রেন। যেই না তখন তারা কী করলো, যে গুড বাই বলে দিয়েছে। দে কল্ড দ্য গুড বাই অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারপরে কি করলো, যে ওনাকে মেয়েটিকে গুড বাই বলে দিলেন, এবং ট্রেনটি চলতে শুরু করে যায়। যখন ট্রেনটি চলতে শুরু করছেন তখন মেয়েটিকে ওরা গুড বাই বলে দিলেন।
আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম। বলছে কবি বলছে আই ওয়াজ, অ্যাজ আই ওয়াজ, যে যেরকমভাবে আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দেন, আমি ওই সময় যখন কবি এইসব ভাবছিলেন, কবি এসব সব কিছু মনে মনে ভাবছিলেন, কারণ উনি ওই সময় কি ব্লাইন্ড ছিলেন। মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। ওনার যে আইস ছিল একবারে সেন্সিটিভ ছিল একমাত্র আলোতে এবং ডার্কনেস। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, বাট আই নিউ সি ওর স্লিপার ফ্রম দ্য ওয়ে দে স্লিপড এগেনস্ট হার হিলস। কিন্তু কবি বলছেন এখানে আমি আনএবল টু টে হোয়াট দ্য, আমি বলতে অসক্ষম ছিলাম, যে বলতে পারছিলাম না যে গার্লটি, মেয়েটি যিনি চোর ছিলেন ওনার বুগিতে কম্পার্টমেন্টে, ওনাকে দেখতে কীরকম ছিল, কিন্তু উনি যে পরেছিলেন স্লিপার্স পরেছিলেন, উনি কই বলতে পারছেন যে উনি কি পরেছিলেন, যে স্লিপার্স পরেছিলেন উনি, অ্যান্ড কি দে স্ল্যাপড এগেনস্ট, কারণ যখন উঠছিলেন উনি বুগির মধ্যে সেরকম যেন স্লিপার্সগুলোর সাথে কীরকম উনি আওয়াজ পেয়ে ওটা বুঝতে পেরেছিলেন নিজে থেকে। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস অ্যান্ড পারহেপস আই নেভার উড। বলছে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুক। এটি আমাকে কি করে কখনো কখনো করে যে কোনো কিছু একটা নতুন স্ট্রেঞ্জার লোকের সাথে এটা একটু করে তোলে, মানে কীরকম দেখতে একটা ডিসকভার নতুন কিছু তৈরি করার জন্য করে দেয়, তোলে আমাকে। অ্যান্ড বলছে বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার। কিন্তু আমি ওনার যে ভয়েস ছিল, ওই মেয়েটির যে ভয়েস ছিল, ওনার ভয়েস শুনে খুবই খুব পছন্দ হয়েছিল ওনার ভয়েস, এবং ওনার যে স্লিপারের ভয়েস ছিল, এই দুটোই আমার খুব পছন্দ ছিল খুবই। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। তখন খুবই জিজ্ঞাসা করলেন ওই মেয়েটিকে, বলছে কি আর ইউ গোয়িং টু দেহরা, আপনি কি দেহরাতে যাচ্ছেন? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন দ্য ডার্ক কর্নার, আমি মনে হচ্ছে আমি অবশ্যই একটা ডার্ক কর্নারে বসেছিলাম। কই বলছে আমি অবশ্যই হয়তো একটা ডার্ক কর্নারে বসেছিলাম, বিকজ মাই ভয়েস স্টার্টলেড হার, কারণ আমার যে ভয়েস ছিল ওনাকে চমকিত করে তুলেছিল, ওনাকে ভয় পাইয়ে দিয়েছিল। তার জন্য কবি দেখেই ওটা, যেহেতু উনি ভয় পেয়ে গেছেন, সেই জন্য কবি বুঝলেন যে না, উনি নিশ্চয়ই হয়তো একটা ডার্ক কর্নারের মধ্যে বসেছিলেন। সি গেভ এ লিটল exclamations and said, she gave a little exclamation and said, I didn't know anyone else was here. উনি বলছেন সি গেভ মি এক্সক্লেমেশনস অ্যান্ড সেইড, উনি বললেন, মেয়েটি এক্সক্লেমেশন দিয়ে বললেন, কি বললেন, বলছে আমি এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। মেয়েটি বলল, যখন উনি বললেন যে আপনি কি দেহরাতে যাচ্ছেন, তখন মেয়েটি বলেছেন, যখন উনি চমকে উঠলেন হঠাৎ করে এরকম বলল যে না না না, আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ওয়েল ইট অফেন হ্যাপেন্স টু পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। বলছে ওয়েল, ঠিক আছে ইটস অফেন্স হ্যাপেন্স, এটা প্রায় ঘটে যে যারা দেখতে পায়, দ্য পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট দ্য রাইট ইন ফ্রন্ট অফ দেম, যাদের চোখ আছে, যাদের মধ্যে চোখ আছে, যারা করতে পারে, দেখতে পারে, তারা সবসময় এটা ভুল করে থাকে যে সামনে কি আছে ওটা দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। বলছে দে হ্যাভ টু মাচ টেক ইন, তাদেরকে ঠিক আছে। বলছে হোয়ারস দ্য পিপল হু ক্যান নট সি, হোয়ারস পিপল who cannot see or see very little, some have to take in only the essential, whatever registers most tellingly on their remaining sense. বলছে তাদের যারা দেখতে পায় না, যারা এরকম ভুলটা করে থাকে, তাদেরকে একটু এসেন্সিয়াল হওয়া দরকার, এইভাবে বললো তাদের। তারপরে এই যে যাই আমরা
কি বলছে, আই ডিডন্ট সি ইদার। তো কবি বলছে আই ডিডন্ট সি ইদার, আমিও দেখিনি, আপনি তো দেখেননি আমাকে, আমিও দেখতে পাইনি, ও সরি সরি, এরকম বলছে। আই সেইড বাট আই হার্ট ইউ, বাট আই হার্ট ইউ কামিং, বাট আমি আপনাকে দেখতে পাইনি, কিন্তু আমি আপনাকে শুনেছিলাম যে আপনি এখানে এসেছেন, আমি আপনাকে শুনতে পেয়েছিলাম, বুঝতে পেরেছিলাম আপনি। আই ওয়ান্ডার ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার from discovering that I was blind। বলছে I wondered if I would be able to prevent her from discovering that I was blind। যে কবি বলছেন যিনি আমি যে ব্লাইন্ড আছি এরকম যদি আমি প্রিভেন্ট করি, আমি যদি বলে দিই তাহলে আপনি কি বুঝতে পেরে যাবেন। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। বলছে আমি কি করলাম, আমার সিটটা একটু ফাঁকা দিয়ে বসলাম, এবং এটা বেশি তাহলে করবে না, ডিফিকাল্ট তৈরি করবে না একটা। দ্য গার্ল সেড আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। যে মেয়েটি ছিল উনি বললেন আমি কোথায় যাব, আমি সাহারানপুরে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। বলছে আমার যে আন্ট আছে উনি ওখানে আমাকে মিট করবেন। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার। বলছে দেন আই হ্যাড বেটার নট গেট, বলছে তখন আমি একটু কি, যখন ইনি বললেন তখন আমি একটু ফ্যামিলিয়ার অনুভব করলাম না সেই সময়। আই হ্যাড নট বেটার গেট টু ফ্যামিলিয়ার। আই রিপ্লাইড আন্টস আর ইউজুয়ালি ফরমেডেবল ক্রিয়েচার্স। বলছে আন্টরা যে হয় একটু অন্যরকম করে তোলে, সম্পর্কটা আনফরমেডেবল করে তোলে, তার জন্য ফরমেডেবল করে তোলে, তার জন্য আমি খুব একটা ওনাদের সাথে খুব ফ্যামিলিয়ার হন না। হোয়ার ইউ গোয়িং সি আক্সড। উনি আবার কবিকে জিজ্ঞাসা করলেন হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা দেন, বলছে টু দেহরা অ্যান্ড দেন টু মৌসুরি। বলছে আমি দেহরাতে যাব তারপরে মৌসুরিতে। ও হাউ লাকি ইউ আর। বলছে আপনি কি লাকি মানুষ, আপনি কি সৌভাগ্যবান মানুষ। আই উইশ আই ওয়ার গোয়িং টু মৌসুরি। মৌসুরি। বলছে আই উইশ আই ওয়ার গোয়িং টু, আই উইশ কাশ, আমি মনে হয় আমার ইচ্ছা আমি যদি যেতাম আপনার মতো মৌসুরিতে। উনি বলছেন, মেয়েটি বলছেন এখানে আইয়ের সাথে ওয়ার আছে, এটা কেন হয়েছে, এটা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা, এখানে আইয়ের সাথে ওয়ার কেন হয়েছে। আই হ্যাভ দ্য হিলস। বলছে আই লাভ দ্য হিলস, আমি হিলসকে খুব ভালোবাসি। স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। বলছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। বলছে হ্যাঁ এটাই তো বেস্ট টাইম, ওই সময়টা হচ্ছে বেস্ট টাইম। আই সেইড আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ দিস দ্য হিলস আর the hills are covered with dahlias, the sun is delicious, and at night you can sit in front of log fire and drink a little brandy। বলছে উনি কি বলছেন, কবি বলছেন যে হ্যাঁ বিশেষ করে ওই মাসে অক্টোবরে খুব একটা ভালো হয়। তো অক্টোবরে ওই মেয়েটি বললেন, তারপর বলছেন যে দ্য হিলস, যে হিলস হয় ওই সময়কার যে হিলস হয়, হিলসগুলো কভার্ড থাকে কিসে, ডালিয়ার দিয়ে কভার্ড হয়। দ্য সান ইজ ডেলিশিয়াস, সানও খুব পড়ে ওখানকার, চমকায়। অ্যাট দ্য নাইট ইউ ক্যান সি ইন ফ্রন্ট অফ দ্য লুক ফেয়ার। বলছে রাত্রিবেলা তুমি আগুনের সামনে বসে একটা ড্রিঙ্ক করতে পারি ওই সময়। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ ট্যুরিস্ট ওই সময় যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্ট, অ্যান্ড ওখানকার যে রাস্তাগুলো মনে হয় একদম ডিজার্টের মতো। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। খুবই বলছেন ইয়েস অক্টোবর হচ্ছে একদম বেস্ট টাইম যাওয়া মসুরিতে।
সি ওয়াজ সাইলেন্ট, উনি খুব সাইলেন্ট ছিলেন। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ড হ্যাড টাচড হার, or whether she thought me a romantic fool. Then I made a mistake. উনি বলছে সি ওয়াজ সাইলেন্ট, উনি আচমকা মেয়েটি যে ছিলেন, যিনি উনি খুবই কম্পার্টমেন্টে ছিলেন, উনি হঠাৎ করে সাইলেন্ট হয়ে পড়লেন কেন? আই ওয়ান্ডার্ড, ইনি ধরেছেন আই মাই ওয়ার্ড হ্যাড টাচড হার, উনি কবি যে ভেবেছিলেন, মনে হচ্ছে যে উনি আমার গলাটা বুঝতে পেরেছেন, আমার কথা থেকে উনি বুঝতে পেরেছেন। অর ওয়েদার শি থট মি এ রোমান্টিক, নাহলে উনি আমাকে ভাবছেন যে মনে মনে ভাবছেন যে আমি একটা বোকা। দেন আই মেড এ মিস্টেক, তারপরে একটা আমি মিস্টেক করে ফেললাম। তা বলছে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম যে আউটসাইডে দেখতে কীরকম। সি সিমড, উনি বললেন সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন্স, উনি কোনো কিছুই ওরকম খুঁজে পেলেন না এই কোশ্চেনের মধ্যে। আমি যে বললাম হোয়াট ইজ লাইক আউটসাইড, উনি এই কোশ্চেনের মধ্যে কোনো কিছু এরকম স্ট্রেঞ্জ কিছু খুঁজে পেলেন না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, উনি কবি ভেবেছিলেন হ্যাড শি নোটিসড অলরেডি, উনি কি লক্ষ্য করেছেন আগেই যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন্স রিমুভ টু মাই ডাউটস, কিন্তু তার পরের কোশ্চেন যে ছিল ওটা আমার ডাউটসকে কী করলো, রিমুভ করলো। কী করলো? হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, বলছে আপনি কেন উইন্ডোর বাইরে দেখছেন না। সি আস্কড, উনি জিজ্ঞাসা করলেন, উনি বললেন যে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আপনি উইন্ডোর বাইরে, জানালার বাইরে কেন তাকাচ্ছেন না। আই মুভড ইজিলি অ্যালোন দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লক লেজ, বলছে আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, বলছে আমি বার্থের দিকে, আমি ওই দিকে আবার ঘুরে বসলাম। ফেল্ট ফর দ্য উইন্ডোর দিকে তাকাই, যখন উনি বললেন আমি উইন্ডোর দিকে মুখ করে দিলাম, একবারে উইন্ডোর দিকে ঘুরে বসলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, দ্য উইন্ডোটা যে ছিল ওপেন ছিল। অ্যান্ড আই ফেসড ইট, ওটার দিকে তাকালাম। মেকিং এ প্রিটেন্ড অফ স্টাডিং দ্য লার্জ ল্যান্ডস্কেপ, যেরকম মনে হচ্ছে যে আমি বাইরের দিকে তাকায় কিছু পড়ছি যেন মনে হচ্ছে, এইভাবে আমি দাঁড়ালাম। আই হার্ড দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনছিলাম গাড়ির যে ট্রেনের আওয়াজ, ইঞ্জিনের আওয়াজ। দ্য রাম্বেল অফ দ্য হুইলসের আওয়াজ। অ্যান্ড ইন মাই মাইন্ড আই কুড সি টেলিগ্রাম পোস্ট ফ্ল্যাশিং বাই, যে আমি দেখতে পাচ্ছিলাম আমার মনের চোখের মধ্যে যে টেলিগ্রাম পোস্টগুলো ছিল কীভাবে একে অপরে করে যাচ্ছিল। হ্যাভ ইউ নোটিসড, তিনি বললেন হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, আমি বললাম, আমি কি কবি বললো হ্যাভ ইউ নোটিসড, আপনি কি লক্ষ্য করেছেন, বলছে আপনি কি লক্ষ্য করেছেন। দ্যাট দ্য ট্রি সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, কবি বলছেন যে আপনি কি লক্ষ্য করেছেন যে এই যে দ্য সিম টু বি, যে গাছগুলো আছে, যে গাছগুলোকে দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং, আমরা এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ করে, আর দেখে তার থেকে বাইরের দিকে তাকাই, গাছগুলো মনে হচ্ছে যে গাছগুলো কি করছে, যাচ্ছে, চলতেছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, বলছে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স সি সেইড, উনি বললেন, যখন কবি এইভাবে প্রশ্ন করলেন, উনি বললেন ও দ্যাটস অলওয়েজ হ্যাপেন্স, এটা তো সব সময় হয়। ডু ইউ সি এনি অ্যানিম্যাল, বলছে আপনি